Welcome to Tripura Info News Update. A historic day unfolds here in Netaji Nagar, Teliamura. With great pride and excitement, we bring you the highlights of a landmark achievement for the people of this region. Today, under the leadership of the Honorable Chief Minister, Professor Dr. Manik Seh, the newly constructed state-of-the-art motor stand has been officially inaugurated. বিদ্যালয়ের নতুন ভবন ভার্চুয়ালে উদ্বোধন কবি নজরুল বিদ্যা ভবনের উচ্চতর মাধ্যমিক নতুন ভবন নির্মাণ উদ্বোধন মুঙ্গিয়াকামী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে নতুন ভবন সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় এবং আমাদের পবিত্র বিধানসভার মাননীয় চিফ হুইপ এবং এই তেলিয়ামুড়া বিধানসভার যিনি বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়া এই জেলার খোয়াই জেলার অনারেবল সভাধিপতি শ্রীমতী অপর্ণা সিংহ রায় দত্ত মহোদয়া এখানে উপস্থিত আছেন শ্রী রূপক সরকার অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা মিউনিসিপ্যাল কাউন্সিলের অনারেবল কাউন্সিলর তেলিয়ামুড়া মিউনিসিপ্যালের শ্রী অচিন্ত ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি শ্রী সি কে জমাতিয়াজি উপস্থিত আছেন তিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন শ্রী রজত পন্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর খোয়াই ডিস্ট্রিক্টের এবং এখানে উপস্থিত আছেন খোয়াই জেলার সম্মানিত এসপি মহোদয় শ্রী নৃপেন্দ্র চন্দ্র শর্মা ডাইরেক্টর এডুকেশন স্কুল ডিপার্টমেন্টে তাছাড়া এখানে উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের যারা কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য যারা জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে আমার মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি গত পরশুদিন আমি ধর্মনগরে গিয়েছিলাম সেখানেও প্রায় 46টার মতো ফিজিক্যালি একটা জায়গায় ছিলাম 46টার মতো প্রজেক্ট সেখানেও ইনোগ্রেশন করে এসেছি প্রতিদিন আছে আজকে এখানে এলাম এখানে আপনাদের সামনে যে 3টা স্কুল মোটর স্ট্যান্ড সেটাও ইনোগ্রেশন আমরা করলাম মানে অনেক জায়গার থেকে খালি জিজ্ঞেস করছে কবে আপনি সময় দিবেন এতে করে প্রমাণ করে সমস্ত ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শনকে সামনে রেখে আমরা উন্নয়নের যে কর্মযজ্ঞ সেটা চালিয়ে যাচ্ছি কারণ একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 1972-তে আমাদের পূর্ণরাজ্য হওয়ার পর এতদিন বাদে এখানে একটা মোটর স্ট্যান্ড হলো মানে ভাবা যায় কোনো দিন অথচ তেলিয়ামুড়ার উপর দিয়ে আমাদের আসা যাওয়া ছিল সমস্ত মানুষ এসছে কেউ এই বিষয়ে কোনো নজর দেয়নি আমাদের সরকার আসার পর আমরা প্রতিটা জিনিস আমরা দেখছি প্রতিটা ডিপার্টমেন্টে শুধু স্কুল বিল্ডিং নয় স্কুলের ভিতরের যে চেহারা সেটাও আমরা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি গুণগত মানের শিক্ষা ব্যবস্থা যাতে পায় আমাদের ছেলেমেয়েরা তার দিকেও আমরা নজর রাখছি আমরা জানি যে 10,323-এর ঘটনা আমরা জানি শিক্ষকের একটু সমস্যা হচ্ছে কিন্তু আমরা যত সম্ভব আমরা চেষ্টা করছি যাতে গ্যাপটা আরও তাড়াতাড়ি ফিল আপ হয় এবং ভালো ভালো টিচাররা এখন আসছে আমাদের টিচার্স রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে প্রচুর টিচার্স আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে অনেকে বলে চাকরি নেই আমাদের এই সরকার আসার পর আজকে 7 বছর পর আমরা বলতে পারি এখানে সরকারি চাকরি এখন পর্যন্ত প্রায় 16 থেকে 17,000 আমরা সরকারি চাকরি দিয়েছি তাছাড়াও অন্যান্য যেসব চাকরি এই বিষয়ে আমরা বারবার আমরা বিধানসভায় বলি বিভিন্ন সভায়ও বলি তো আমরা চাইছি যে আরও চাকরি প্রচুর চাকরির আমাদের কাছে আছে সেগুলো সময়ের অপেক্ষা সেগুলো আমরা দেব বন্ধুগণ তেলিয়ামুড়ার ক্ষেত্রে আমি বলবো এটা একটা নতুন মানে টুপির মধ্যে আরেকটা
একটা পালক আমরা গুজিয়ে দিলাম, এবং আমি নিশ্চিত যে এতে করে যারা যাত্রী স্বাচ্ছন্দ্য এখানে বাড়বে এবং যারা মোটর গাড়ি চালান আমার শ্রমিক ভাইয়েরা, তাদের পক্ষে অনেক সুবিধা হবে এই তেলিয়ামুড়াতে এই মোটর স্ট্যান্ড হওয়ার। আর আমি মনে করি যে এখানে যারা স্কুলে যারা পড়ুয়া ছাত্রছাত্রীরা, তাদের জন্য অনেক সুবিধা হবে, এবং সেই দিশায় আমরা এখানে কাজ করছি। আমাদের সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের যে কর্মযোগ্য সারা ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন, আমরাও সেটা করছি। আমরা যদি আজকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের কথা বলি, সব দিকে আমাদের কৃষক ভাই বোনদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তাদের যে আর্থসামাজিক উন্নয়ন, সেই কাজটাও আমরা করছি। আমরাও ত্রিপুরা সরকার সেই কাজটা আমরা করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাভাবনা, সেটাকে সামনে রেখে। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন হোক, সব বিষয়ে আমরা এই প্রায়োরিটি বেসিসে সেই কাজটা আমরা করছি। মানুষের যাতে দক্ষতা বৃদ্ধি হয় তার দিকেও আমরা অগ্রাধিকার দিচ্ছি। আমি এই গত 1 বছরে শুধুমাত্র খোয়াই জেলাতে কি কি কাজ হয়েছে তার একটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি। খোয়াই জেলার কেন্দ্রীয় প্রকল্পতে ভারত সরকারের যে সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের যে অধীনে খোয়াই জেলায় খোয়াই থেকে তেলিয়ামুড়া পর্যন্ত 26 কিলোমিটার যে ন্যাশনাল হাইওয়ে 208 সেই নির্মাণের কাজ চলছে। মুঙ্গিয়াকামি থেকে চম্পকনগর পর্যন্ত জাতীয় সড়ক যেটা NH 08, এই 4 লেনের। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.